আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখন আমি আপনাদের সামনে ক্লাস 1 এর হাদিসের দার্স আরম্ভ করছি। আজকের হাদিসের বিষয়বস্তু হচ্ছে কল্যাণের পথে পথ প্রদর্শন করা কল্যাণকারীর মতোই। এই মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে তা হচ্ছে এই: আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا ومن دعا إلى ضلالة كان عليه من الإثم مثل آثام من تبعه لا ينقص ذلك من آثامهم شيئا। শাব্দিক অর্থ: আন মানে হইতে, আবি হুরায়রা মানে আবু হুরায়রা একজন সাহাবীর উপনাম, রাদিয়াল্লাহু আনহু রাদিয়া মানে সন্তুষ্ট হন, আল্লাহ মানে আল্লাহ, আনহু মানে তার প্রতি, আন্না নিশ্চয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহমত নাজিল করুন এবং শান্তি বর্ষণ করুন। ক্বালা বলেছেন, মান মানে যে, দাআ আহ্বান করবে, এলা মানে দিকে, হুদান মানে হেদায়েতের দিকে, কানা লাহু কানা মানে হবে, লাহু তার জন্য, মিনাল আজরে মিন মানে হইতে, আজর মানে নেকি হইতে, মিসলো উজুরে মান তাবিআহু মিসলো মানে পরিমাণ, ওই পরিমাণ, মিসলো উজুরে মান তাবিআহু, উজুর আজরুনের বহুবচন, যার মানে হচ্ছে নেকি সমূহ, মান মানে যে, তাবিআহু তার অনুসরণ করবে, তাবিয়া মানে অনুসরণ করবে, হু মানে তার। লা ইয়ানকুসু যালিকা, লা ইয়ানকুসু মানে কম হবে না, ইহা, মিন উজুরিহিম শাইয়ান, মিন মানে হইতে, উজুরিহিম উজুর মানে নেকি, আজরুনের বহুবচন, হিম মানে তাদের, শাইয়ান মানে কোনো কিছু। ওয়ামান ওয়া মানে এবং, মান মানে যে, দাআ মানে আহ্বান করবে, ইলা মানে দিকে, দলালা ভ্রষ্টতা, কানা আলাইহে মিনাল ইসমে, কানা মানে হবে, আলাইহে তার প্রতি, মিন মানে হইতে, ইসম মানে পাপ বা গুনাহ, মিসলো মানে পরিমাণ, আসামে মান তাবিআহু, আসাম ইসমুনের বহুবচন মানে গুনাহসমূহ, মান তাবিআহু যারা তার অনুসরণ করবে। লা ইয়ানকুসু, লা মানে নয়, ইয়ানকুসু মানে কম হওয়া, জালিকা ইহা, মিন মানে হইতে, আসামিহিম আসাম ইসমের বহুবচন মানে গুনাহসমূহ, হিম মানে তাদের, শাইয়ান মানে কোনো কিছু। এবার অর্থ দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে, নিশ্চয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুখদায়ক সৎপথ, ইসলাম ধর্ম কিংবা তার বিধিবিধানের দিকে আহ্বান করে, তার জন্য রয়েছে পুণ্য তার আহ্বানে অনুসরণকারীদের পুণ্য সমতুল্য, কিন্তু তাদের পুণ্যে কোনো প্রকার হ্রাস করা হবে না। আবার যে ব্যক্তি সুখদায়ক সৎপথ, ইসলাম ধর্ম কিংবা তার বিধিবিধানের বিপরীত পথের দিকে আহ্বান করবে,
তার জন্য রয়েছে পাপ, আর আহ্বানের অনুসরণকারী গণের পাপ সমতুল্য, কিন্তু তাদের পাপে কোনো প্রকার হ্রাস করা হবে না। সহিহ মুসলিম হাদিস নম্বর 16/2674। তো এই হাদিসে বলা হলো যে ব্যক্তি নেকির পথে ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করবে সে তো নেকি পাবে, এবং যারা তার অনুসরণ করবে তারা যে নেকি পাবে তাদের সমপরিমাণ নেকিও আহ্বানকারীর আমলনামায় লিপিবদ্ধ করা হবে, এবং যাদেরকে আহ্বান করা হয়েছে তাদের নেকিতে কোনো কম করা হবে না। অনুরূপভাবে যে খারাপ পথে দিকে আহ্বান করবে সে গুনাহগার হবে, এবং যারা তার অনুসরণ করবে তাদেরও গুনার ভাগ সমপরিমাণ তার নিকটে আসবে, কিন্তু তার অনুসরণকারীদের কোনো পাপ কমানো হবে না। তো এইভাবে আমরা আমাদেরকে সতর্ক বা সাবধান থাকা দরকার। যথাসম্ভব আমরা ভালোর দিকে মানুষকে আহ্বান করব, কিন্তু খারাপের দিকে যেন আহ্বান না করি। হাদিস বর্ণনাকারীর পরিচয়। হাদিস বর্ণনাকারী তিনি আবু হুরাইরা মানে হুরাইরা হিররুনের তাসগির, অর্থাৎ ছোট বিড়াল ছানা, আর আবু মানে পিতা, তো বিড়াল ছানার পিতা এটা উপনাম। তার আসল নাম হচ্ছে আব্দুর রহমান, পিতার নাম হচ্ছে শাখর, আর দাউসি হচ্ছে তার বংশ পরিচয়। তাহলে তার আবু হুরাইরার নাম হচ্ছে আব্দুর রহমান, পিতার নাম শাখর, এবং দাউসি গোত্রের তিনি ছিলেন। তিনি 7ম হিজরিতে খাইবারের যুদ্ধের সময় ইসলাম গ্রহণ করেন। জ্ঞান অর্জনের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন, এবং সাহাবীগণের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেন। হাদিস হতে শিক্ষণীয় বিষয়। এখানে এই হাদিস থেকে আমরা কি শিখলাম সেটা সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হচ্ছে, যে এক, কল্যাণের পথ প্রদর্শন করা এবং এর প্রতি উৎসাহ প্রদান করার জন্য রয়েছে মহা প্রতিদান, তার মানে সে বড় পুরস্কারের অধিকারী। 2, পথ প্রদর্শনকারীকে যে প্রতিদান দেওয়া হবে এ কারণে তার অনুসরণকারীদের প্রতিদানের কম বা ঘাটতি করা হবে না। 3, বিদআত ও পথভ্রষ্টকারীর জন্য রয়েছে কঠিন শাস্তি, কেননা এদের কারণে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। তো আজকে এ পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।